وأنزلنا معهم الكتاب والميزان ليقوم الناس بالقسط وأنزلنا الحديد فيه بأس شديد ومنافع للناس وليعلم الله من ينصره ورسله بالغيب إن الله قوي عزيز صدق الله العظيم আমি আমার রাসূলদের সুস্পষ্ট নিদর্শন সমূহ এবং হিদায়াত দিয়ে পাঠিয়েছি। তাদের সাথে কিতাব ও মিজান নাজিল করেছি যাতে মানুষ ইনসাফের উপর প্রতিষ্ঠিত হতে পারে। আর লোহা নাজিল করেছি যার মধ্যে বিরাট শক্তি এবং মানুষের জন্য বহুবিধ কল্যাণ রয়েছে। এটা করা হয়েছে এজন্য যে আল্লাহ জেনে নিতে চান কে তাকে না দেখে তাকে ও তার রাসূলদের সাহায্য করে। নিশ্চিতভাবেই আল্লাহ অত্যন্ত শক্তিধর ও মহাপরাক্রমশালী। ধন্যবাদ হাফেজ সাজিদ সরকারকে অত্যন্ত সুললিতভাবে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করার জন্য। সুধী মণ্ডলী, এ পর্যায়ে গীতা থেকে পাঠ নিয়ে আসবে শঙ্কর চক্রবর্তী। এ পর্যায়ে গীতা থেকে পাঠ নিয়ে আসছে শঙ্কর চক্রবর্তী। প্রিয় ভাইরা, আপনারা সবাই যে আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে পর্যাপ্ত চেয়ারের সেট করে দিচ্ছেন, আপনারা সুশৃঙ্খলভাবে বসে পড়বেন। আমাদেরকে একটু সহযোগিতা করবেন প্লিজ। বাসুদেবায় নমঃ। ওম শিব ভগবত বাসুদেবায় নমঃ। দাদানি ধর্মক্রান্তি রূপে শক্তি কৃষ্ণায় নমঃ। বাসুদেবায় ওম কৃষ্ণ করা দাদানি ধর্ম শম্ভু থেকে ভগবন্তী শম্ভু থেকে গীতা ক্রান্তি জ্ঞান বন্ধুরি শান্তি ওম শান্তি ওম শান্তি শান্তি ওম শান্তি। ধন্যবাদ শঙ্কর চক্রবর্তীকে গীতা থেকে পাঠ করার জন্য। সংগ্রামী বন্ধুগণ, এ পর্যায়ে আমাদের জাতীয় সঙ্গীতের অডিও পরিবেশন করা হবে। আমরা যারা জাতীয় সঙ্গীত বাড়ি সবাই কণ্ঠ মিলাবো। এ পর্যায়ে জাতীয় সঙ্গীতের অডিও পরিবেশন করা হবে।
আমরা সবাই এ পর্যায়ে একসঙ্গে জাতীয় সঙ্গীত গাইবো। সবাই একসঙ্গে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত গাইবো। সবাই দাঁড়িয়ে পড়ুন, সবাই দাঁড়িয়ে পড়ুন। ধন্যবাদ সকলকে অংশগ্রহণ করার জন্য। আমরা আবার সকলে বসবো। সুধী মণ্ডলী, এ পর্যায়ে আমাদের বক্তব্যের পালা। এ পর্যায়ে কৃষক প্রতিনিধিদের পক্ষ থেকে বক্তব্য নিয়ে আসবেন ভরারগাঁও গ্রামের বাসিন্দা আব্দুল হক। এ পর্যায়ে কৃষক প্রতিনিধিদের পক্ষ থেকে বক্তব্য নিয়ে আসবেন আব্দুল হক। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন শ্রমিক প্রতিনিধিদের পক্ষ থেকে দিরাই মিনি বাস সমিতির সভাপতি শ্রমিক নেতা জাহিনুর রহমান। এ পর্যায়ে শ্রমিক প্রতিনিধিদের পক্ষ থেকে বক্তব্য নিয়ে আসবেন জাহিনুর রহমান। আসসালামু আলাইকুম ও আদাব। আজকে উপস্থিত দিরাই শাল্লার সর্বোচ্চের জনগণ এবং আমাদের মাননীয় সংসদ সদস্য পদপ্রার্থী বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির ভাই আজকের বিশাল জনসভায় আমাকে শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে একটি বক্তব্য দেওয়ার জন্য দেওয়া হয়েছে। আমি তাদের কাছে অনেক কৃতজ্ঞ। আমি আপনাদেরকে বলতে চাই, আমি সারা বাংলার ৬৪ জেলায় ঘুরি। আমাদের দিরাই থেকে চাঁদাবাদ মুক্ত করতে চান কি চান না আপনারা বলেন? আমরা চাঁদাবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো
12 তারিখে। আমরা 23 সালকে চাঁদাবাজ, টেন্ডারবাজ, পিআইসিবাদ মুক্ত করে 23 সালকে সুন্দরভাবে করে সাজাবো। আপনারা এই পক্ষে হাত তুলে দেন, সবাই প্রস্তুত আছেন? আপনাদের কাছে একটাই দাবি আমি শ্রমিকের পক্ষ থেকে, আপনারা 12 তারিখ সবাই মিলে তারিখ পাল্লায় একটি করে ভোট দিয়ে মোহাম্মদ শিশির ভাইকে সংসদ সদস্য দেখতে চান কিনা বলেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ শ্রমিক প্রতিনিধি জাহিদুর রহমান ভাইকে অত্যন্ত চমৎকারভাবে বক্তব্য পরিবেশন করার জন্য। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন দিরাই উপজেলা জুলাই ছাত্র ঐক্য পরিষদের আহ্বায়ক জুলাই যোদ্ধা কারিমুল হক। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছে জুলাই যোদ্ধা কারিমুল হক। আর এরপর প্রস্তুত থাকবেন ব্যবসায়ী প্রতিনিধি নুরুল হক। এরপর প্রস্তুত থাকবেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم أما بعد উপস্থিতি সম্মানী দিরাই সাল্লাবাসী, সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, জামাতে ইসলামের মনোনীত প্রার্থী, সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ ভাইয়েরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের আগমনটা যুগে যুগে বিপ্লব সংগ্রামের মাধ্যমে হয়েছে। এটা কি আপনারা রাজি আছেন? আমরা সংগ্রাম করেই বেঁচেছি, সংগ্রাম করেই বাঁচবো। বিপ্লবের মাধ্যমে বেঁচেছি, বিপ্লব করেই বাঁচবো। 1947 সালে ব্রিটিশ বিরোধী আন্দোলনের মাধ্যমে আমাদের বিপ্লবের সূত্রপাত হয়। সেটাকে ধারণ করে আমরা 1971 সালে আরেকটা বিপ্লব করি। সেই বিপ্লবকে আমরা ধারণ করে 2024 সালের গণ অভ্যুত্থানের ছাত্র জনতার অংশগ্রহণের মাধ্যমে আমরা আরেকটা বিপ্লব করি। পূর্বে গঠিত হওয়া বিপ্লবের মাধ্যমে আমরা পেয়েছি একটি দেশ, বাংলাদেশ। আমরা পেয়েছি নিজস্ব পরিচয়, বাংলাদেশি। কিন্তু আমরা আমাদের জানমালের নিরাপত্তা পাইনি, আমরা আমাদের বিচার নিশ্চিত করতে পারিনি, আমরা আমাদের অধিকার পাইনি। কিন্তু সৃষ্টিকর্তা আমাদের সুযোগ দিয়েছেন এই মুহূর্তটাকে ভালো করে কাজে লাগানোর জন্য। 2024 ছাত্র আন্দোলনের দেশকে সুন্দর করে সাজানোর জন্য আমরা ইনশাআল্লাহ আগামী বাংলাদেশকে সুন্দরভাবে সাজানোর জন্য সুযোগ্য প্রার্থীকে নির্বাচিত করবো ইনশাআল্লাহ। আপনারা সবাই কি রাজি আছেন? আপনারা কি চান আগামী বাংলাদেশ যাবে একজন দক্ষ মানুষের হাতে? চান আগামী বাংলাদেশ যাবে একজন সৎ মানুষের হাতে? আগামী বাংলাদেশ যাবে একজন দেশপ্রেমিক মানুষের হাতে? যদি চান তাহলে ইনশাআল্লাহ আমরা ইনসাফের জন্য ভোট দেবো ইনশাআল্লাহ। 12 তারিখ নির্বাচনের পর, এমপি নির্বাচিত হওয়ার পর, মন্ত্রী নির্বাচিত হওয়ার পর, বাংলাদেশ সরকার নির্বাচিত হওয়ার পর আমাদের শহীদ শরীফ ওসমান হাদি ভাই, ইনকালাব মঞ্চের মুখপাত্র, তার বিচার কার্য নিশ্চিত করতে হবে। ওসমান হাদি ভাইয়ের সঙ্গীদের উপর যে আক্রমণ হয়েছে সেই আক্রমণের বিচার করতে হবে। আমরা ইনশাআল্লাহ বিচার কার্য নিশ্চিত করার মাধ্যমে আগামী ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জুলাই যোদ্ধা কারিমুল হককে অত্যন্ত তেজোদীপ্ত ভাষায় বক্তব্য প্রদান করার জন্য। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে ব্যবসায়ী প্রতিনিধিদের পক্ষ থেকে বক্তব্য নিয়ে আসবেন দিরাই বাজার ব্যবসায়ী কমিটির সম্মানিত সভাপতি জনাব নুরুল হক। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন ব্যবসায়ী প্রতিনিধি নুরুল হক। দুঃখিত প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন কৃষক প্রতিনিধি